বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ইচ্ছে হলো তাই কিছু মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে করলাম, দেখি কি রেসিপি বানানো যায়। নতুন কিছু করব আজকে, মনের ইচ্ছা। আজকে চিন্তা করছি ভিতরে আটা দিব, দিয়ে ভাজবো। এটাকে চিকেন পপকর্নও বলতে পারেন। তো দেখি, প্রস্তুতি করছি, প্রস্তুতি শেষে দেখাবো। মাংসের মধ্যে হলুদ দিলাম, মরিচ দিলাম, লবণ দিলাম, একটু আটা দিলাম। এখন সবগুলো মিক্সড করব। একটু তেল দিছি, দিয়ে এটা ময়দার আটা দিয়ে আমরা এটা এভাবে করে মিক্সড করব। তারপর মিক্স করার পরে তেলে ভাজবো। দেখি, এই যে মিক্সড করার পরে আটা দিয়ে এমন করে নিলাম, ভিতরে মরিচ টরিচ সবই আছে। এবার এই যে গরম তেল গরম করছি, এই গরম তেলে এবার আমি একটা করে ছাড়বো। বড়ার মতো একটা করে এই আটা সহ এই যে এক পিসের সঙ্গে একটু করে দিয়ে এখন সাথে গরম তেলে, এই গরম তেলে পুরোটা হবে না, তারপরে দুইবার তিনবার করে করব। প্রথম চারের এটা আমি তুলবো। এই যে লাল রং ধারণ করছে, লালচে রং, মানে ভাজা হওয়ার দিকে। মচমচ করে ভাজবো না, এমন করে ভাজবো। তেল চিপছে, এবার তুলবো। এবার দ্বিতীয় এবং তৃতীয় চার লাগবে। এই যে তুলছি এখানে, এখান থেকে এই যে তুলছি। এবার করে পিস করে দিব, দুটা একসাথে দেই, একটা করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা পরে দিই, দেখি। এই যে আমরা এখন এটা খেয়ে, চিকেন পপকর্ন খেয়ে রিভিউ দেবে সাজিদ। দেখো তো কেমন হয়েছে, তুমি খাও, বিসমিল্লাহ করে খাও। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। কেমন ঝাল না মিষ্টি সেটা বললাম না? হয়েছে মোটামুটি, সবই ঠিকঠাক হয়েছে মোটামুটি। যাক, ধন্যবাদ। আমি এই প্রথম বানাইলাম, আজ ইচ্ছা করতেছিল তাই নিজে বানালাম। এবার আমি একটা খেয়ে দেখি। ভালোই লাগতো। আপনারা কেউ খেলে আসতে পারেন, দাওয়াত রইল সবার জন্য।